নমস্কার বন্ধুরা, পেলিং সাইট সিনের তৃতীয় পর্বে আমি গৌতম মুন্সি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ঘুরে দেখব তিনটি জায়গা, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি ফলস আর পেমিয়াংশি মনেস্ট্রি। আসুন বন্ধুরা, অরেঞ্জ গার্ডেন ঘুরতে ঘুরতে আপনাদের দু একটা কথা বলে দিই। প্রথমত, এর দূরত্ব পেলিং থেকে 13 কিলোমিটারের মতো। আপনাদের আরো একবার মনে করিয়ে দিই বন্ধুরা, এই অপূর্ব জায়গাটিতে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে পেলিং, আর পেলিং পৌঁছতে হলে দেশের যে কোনো জায়গা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন, আর সেখান থেকে ক্যাব বুক করে বা শেয়ারিং বেসিসে 134 কিলোমিটার দূরত্বে পৌঁছে যাবেন পেলিংয়ে। সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। আর কলকাতা থেকে ভলভো বাসে চেপে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে ক্যাব বুক করে বা শেয়ারিং বেসিসে পৌঁছে যেতে পারেন পেলিংয়ে, অথবা ফ্লাইট নিলে পেলিংয়ের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো বাগডোগরা, যা পেলিং থেকে 140 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর পেলিংয়ে থাকার জন্য হোটেল হিমালয়ান তো আছেই। আপনি এখানে আপনার পছন্দ মতো রুমে থাকতে পারেন, আর তার সাথে রয়েছে মনের মতো খাবার, আর রয়েছে রুমের যে কোনো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার সুযোগ, যা সম্পূর্ণ ফ্রি। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চটপট ট্যুর প্ল্যান করুন, টিকিট বুক করুন আর চলে আসুন পেলিংয়ে। বাকি ফোন নাম্বার বা সবকিছু আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই গার্ডেনে শুধু অরেঞ্জ নয়, রকমারি ফুলের বাহারও দেখতে পাওয়া যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর তার সাথে রয়েছে এই পাহাড়ি নদীটি, যা এই বাগানের সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। এখন আমরা পৌঁছে গেছি রিম্বি ওয়াটারফলসে। কি সুন্দর, তাই না? কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি পেমিয়াংশি মনেস্ট্রি।
এই মনেস্ট্রিটি 1647 সালে লামা লাটসুন চেম্পো প্রতিষ্ঠা করেছিলেন। এই মনেস্ট্রিটির মঙ্কদেরকে সিকিমিজ ভুটিয়াদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়। মনেস্ট্রিটির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, আর এর পারিপার্শ্বিক ভিউ সত্যিই অতুলনীয়। লেটস এনজয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটি প্রেস করে রাখুন আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য। নমস্কার।